হচ্ছে অনলাইনেরও মানে করছি, মানে অনলাইনের অটোমেটিক এরকম ছোট ছোট করলে পরে হয়ে যায়। তো ফার্স্ট সেন্টেন্স যেটা আছে দেখো, যে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। সবার প্রথমে একটা জিনিস বলেছি যে টেন্সকে চিনতে হবে। অন্য ছোটখাটো এরর বা যদি মিস্টেক হয় তবুও সেটাকে নাম্বার মানে দেওয়া যাবে, কিছু দিতে পারে, কিন্তু টেন্সের যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু সব ভুল, মানে কোনো নাম্বারই পাবেন। তো ওই যে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তো ওটা কোন টেন্সে লিখবো? Present perfect. Present continuous. Present প্রেজেন্ট continuous. পারফেক্ট যা প্রেজেন্ট বাবা, এত কন্টিনিউয়াস সহজ একটা জিনিসকে এতজন এত টেন্স স্যার বলতে প্রেজেন্ট পারছে না। ইনডিফিনিট টেন্সে। Present continuous. প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউ, চলছে, মানে যে ঘটনা বর্তমানকালে চলছে, রানিং, সেরকম যে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। The average প্রেজেন্ট temperature কন্টিনিউয়াস, of Earth is increasing. তাহলে পৃথিবীর গড় তাপমাত্রা, ঠিক আছে, যখন এর বিভক্তি দিয়ে থাকে আমরা কি করি, পরেরটাকে আগে লিখি, তাহলে গড় তাপমাত্রা মানে অ্যাভারেজ টেম্পারেচার, দ্য অ্যাভারেজ টেম্পারেচার, দ্য অ্যাভারেজ টেম্পারেচার অফ দ্য আর্থ, পৃথিবীর, অফ দ্য আর্থ। বা যদি মনে করো যে অ্যাপোস্ট্রফি দিয়ে করতে পারো, দ্য আর্থস অ্যাভারেজ টেম্পারেচার, পৃথিবীর গড় তাপমাত্রা, দ্য আর্থস অ্যাভারেজ টেম্পারেচার ইজ ইনক্রিজিং। দিন দিন যদি বলে ডে বাই ডে বলতে পারো, চরম হারে যদি বলে অ্যাট অ্যালার্মিং রেট বলতে পারো, বা র্যাপিডলি বলতে পারো। বর্তমানে অনলাইন শিক্ষা একটি জনপ্রিয় উন্মাদনা হয়ে দাঁড়িয়েছে। এইটাকে দুটো জিনিস লিখতে পারো, এক হচ্ছে কেউ যদি মানে প্রেজেন্ট পারফেক্টে করা বেশি ভালো, যে জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে, তারপরে হচ্ছে বর্তমানে অনলাইন শিক্ষা উন্মাদনা হয়ে দাঁড়িয়েছে, তারপরে হয়তো বললাম যে মোবাইল আমাদের জীবনে অবিচ্ছেদ্য অঙ্গ হয়েছে, মানে কি এগুলো জাস্ট মানে হয়েছে কিন্তু রেস্টটা বাকি আছে, এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে লেখা বেশি ভালো। তবে এটাকে জাস্ট এমনি সিম্পল প্রেজেন্টে কি লিখতে পারো, যে বর্তমানে অনলাইন শিক্ষা হয় একটা জনপ্রিয় উন্মাদনা। কেউ নর্মালি যদি এইভাবে লিখো তাও হবে, অসুবিধা নেই। আর প্রেজেন্ট ইন্ডিফিনিটে যদি লিখি তাহলে কি লিখবো, এই প্রেজেন্ট পারফেক্টে লিখলে কি লিখবো, যে বর্তমানে মানে অ্যাট প্রেজেন্ট অনলাইন এডুকেশন দাঁড়িয়েছে, মানে অনলাইন এডুকেশন হ্যাজ বিকাম, দাঁড়িয়েছে, হ্যাজ বিকাম এ জনপ্রিয়, এ পপুলার, এ পপুলার উন্মাদনা, মানে ক্রেজ, এ পপুলার ক্রেজ। আবার যদি এরকম বলো যে হয়, মানে অ্যাট প্রেজেন্ট অনলাইন এডুকেশন ইজ এ পপুলার ক্রেজ, মানে হয় একটা জনপ্রিয় উন্মাদনা, এরকম লিখতে পারো। সে কি একটা বাঘ হত্যা করেছে? Present perfect. এটা প্রেজেন্ট পারফেক্টই করবো, সে কি একটা বাঘ হত্যা করেছে বলছি, জিজ্ঞাসা চিহ্ন দিচ্ছি। কিন্তু এইরকম ধরনের টেন্সের ক্ষেত্রে, এই জিনিসের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট মানে পাস্ট ইনডিফিনাইট, মানে বাঘ হত্যা করেছে কিনা বা এটা একটা বোঝাচ্ছে পাস্ট, মানে এই দুটো নিয়ে সমস্যা নেই, এটা অনেক সময় লেখে, ঠিক আছে। হ্যাজ হি কিল্ড আ টাইগার। হ্যাঁ, যদি প্রেজেন্ট পারফেক্ট হিসেবে করো তাহলে কি করবে, যদি আমরা অ্যাসার্টিভ করতাম তাহলে কি করতাম, যে সে একটা বাঘ হত্যা করেছে, মানে হি হ্যাজ কিল্ড এ টাইগার, তাই তো, হি হ্যাজ কিল্ড এ টাইগার। এবার সে কি একটা বাঘ হত্যা করেছে, তাহলে কি অক্সিলারি ভার্ব আগে চলে যাবে, মানে হ্যাজ হি কিল্ড এ টাইগার। আর যদি মনে করো যে এটাকে প্রেজেন্ট মানে পাস্ট ইনডিফিনাইটেই করবে, তাহলে কি করি আমরা, হি কিল্ড এ টাইগার, তাই করবো যে সে একটা বাঘ হত্যা করেছিল। তাহলে হচ্ছে কি পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইটে যখন আমরা কোনো ইন্টারোগেটিভ বা নেগেটিভ করি তখন কি ডিড ইউজ করি, তাহলে কি হবে, যে ডিড হি, কিন্তু তখন ডিড যেই বলে দিলাম, ডিড মানেই তো পাস্ট, তাহলে কি আর কিল হবে, তখন কি করবো, কিল। তাহলে যে ডিড হি কিল এ টাইগার। তুমি আগামীকাল বিকেল 5টার সময় স্টেশন থেকে বাড়ি ফিরে থাকবে, এটা কোন টেন্স? টুমরো টুমরো at 5 p.m. you will be returning home ইউ from উইল the বি station. রিটার্নিং, ফিরতে You will be থাকবে তো returning তাহলে Future tense.
এটা কি টেন্স? would be arrived হবে Future ফিউচার perfect. পারফেক্ট। ফিউচার পারফেক্ট মানে ভবিষ্যৎকালে would be ঘটনাটা arrived হবে কমপ্লিট সম্পন্ন হয়ে থাকবেই। যেমন প্রেজেন্ট পারফেক্ট কি হচ্ছে, যে শেষ হয়েছে, রেস বাকি আছে। পাস্ট পারফেক্ট মানে কি দুটো ঘটনার মধ্যে যেটা আগে করে সেটাকে বলে পাস্ট পারফেক্ট। তেমনি ফিউচার পারফেক্ট মানে হচ্ছে ভবিষ্যৎকালে শেষ হয়ে থাকবে। ফিরতে থাকবে বলিনি তো, মানে চলতে থাকবে বলিনি। যে যদি বলি যে আমরা আগামীকাল এই সময় সিনেমা দেখতে থাকবো, এরকম যদি বলে, বা বাড়ি ফিরতে থাকবো, তা বলেনি। ফিরে থাকবো মানে 5টার সময় বলে 5টার মধ্যে বাড়ি ফিরে চলে আসবো। তাহলে তুমি আগামীকাল মানে ইউ উইল বি, এই উইল বি বলছি, ফিউচার পারফেক্টের কি হয়, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে ইউ উইল হ্যাভ রিটার্ন, ইউ উইল হ্যাভ রিটার্ন হোম ফ্রম স্টেশন। এবং এই সময় 5টার মধ্যে, এটা এখানে বাই বলে অ্যাড বলে না, বাই 5 PM টুমরো। দু সাল থেকে আমার বাবার বন্ধু রমেন কাকু দুবাইতে বাস করছেন। present perfect continuous হ্যাঁ, এটা যেমন করবে যে একটা টেনিওর যদি বলে দেয়, মানে শুধু এই 2000 এইটা যদি না বাস করতো, শুধু বলতো আমার বাবার বন্ধু রমেন কাকু দুবাইতে বাস করছেন, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু যখনই সময় উল্লেখ থাকবে, টাইম মেনশন থাকবে, তখনই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। Sir. Sir. তাহলে প্রথমে তো এখানে দেখো আমার বাবার বন্ধু রমেন কাকু, এটা কি করব, এটাকে অ্যাপোজিশন করা, বারবার অনেকবার বলেছি যে অ্যাপোজিশন করা, যে রমেন আঙ্কেল, হু ইজ মাই ঠিক আছে, ফাদার। রমেন আঙ্কেল আমার বাবার বন্ধু, মানে দ্য ফ্রেন্ড অফ মাই ফাদার, দ্য ফ্রেন্ড অফ মাই ফাদার মানে আমার বাবার বন্ধু রমেন কাকু। রমেন আঙ্কেল দ্য ফ্রেন্ড অফ মাই ফাদার বাস করছে, হ্যাজ বিন লিভিং ইন দুবাই 2005 সাল থেকে, সিন্স 2005। মানে এরকম ভেবে নিন যে 2005 সাল থেকে 2025 সাল 20 বছর, তা নয়। 2005 সাল থেকে কত তো এক্সাক্ট করা নেই, সেই কারণে সিন্স হবে। আর যদি বলতো 10 বছর থেকে বাস করছে, তাহলে ফর লিখতাম। বিশ্ব উষ্ণায়ন সমস্ত জীবের কাছে শেষ মৃত্যু বাক্য। তার মানে বিশ্ব উষ্ণায়ন, এখানে ভার্ব কি আছে, ভার্বজ্য কি আছে, যে বিশ্ব উষ্ণায়ন হয় সমস্ত জীবের কাছে শেষ মৃত্যু বাক্য। ধরা যে গ্লোবাল ওয়ার্মিং হয়, ইজ, গ্লোবাল ওয়ার্মিং হয় শেষ মৃত্যু বাক্য, মানে ইজ দা। এখানে শেষ বলেছে মানে কি, এন্ড বলবে, Ultimate. আলটিমেট, ঠিক আছে, ইজ দা আলটিমেট ডেথ সেন্টেন্স টু অল লিভিং অ্যান্ড বিং, বা অল দা ক্রিয়েচার বলতে পারো, ক্রিয়েচার্স। তো এখানে ওই ইডিয়ামটা ইউজ করা যাবে, গ্লোবাল ওয়ার্মিং ইজ দ্য লাস্ট নেল অফ দ্য কফিন টু দ্য অল লিভিং। হ্যাঁ গ্লোবাল ওয়ার্মিং ইজ দ্য লাস্ট নেল অফ দ্য কফিন। হ্যাঁ হ্যাঁ লিখতে পারো। সে কি, সেই শেষ পেরেক পোতা নাকি ওইটা বলছে, হ্যাঁ হ্যাঁ লিখতেই পারো। সূর্যালোকের উপস্থিতিতে উদ্ভিদ সালোকসংশ্লেষ পদ্ধতিতে খাদ্য তৈরি করে। তাহলে প্রথমত টেন্স কি হবে, এটা প্রেজেন্ট indefinite ইনডিফিনাইট, সাধারণ নিত্যবিত্ত ঘটনা। সূর্যালোকের উপস্থিতি উদ্ভিদ মানে সাবজেক্ট কি হচ্ছে, আমার উদ্ভিদ মানে হচ্ছে প্ল্যান্টস, উদ্ভিদেরা প্ল্যান্টস খাদ্য তৈরি করে। তৈরি করে মেক মানে কি, মেক্স হবে নাকি মেক হবে, ফুড। Produce. produce হবে না স্যার প্রডিউস।
এখানে যদি প্লুরালে লিখে দিলাম তাই তো ভার্বের মানে মিক্স করবো না, প্রডিউস করবো। তাহলে যে প্ল্যান্টস প্রডিউস ফুড, Their food. in the presence of plants produce foods by the process of photosynthesis. In the presence of sun. PRESCNC, in the presence of sunlight. দিয়ে কনক্লুশন টেনে দেবে। দেখো প্রথমত এই টেন্সটা কি, এই সেন্টেন্সটা হচ্ছে এটা প্যাসিভ ভয়েস, যে তোমাকে দেওয়া হবে, প্রদান করা হবে, তাই তো। অ্যাক্টিভ মানে কি আমি দেব, এরকম হতে পারে যে আমি তোমাকে সব রকম প্রয়োজনীয় সাহায্য দেব। যে যদি অ্যাক্টিভ সেন্সে লিখে দিলে কি হবে, যে আই শ্যাল গিভ ইউ, I shall give you all kinds of necessary help. এবার এটার যদি প্যাসিভ ভয়েস করা হয় তাহলে কি হবে, যে তোমাকে দেওয়া হবে, এখানে দুটো অবজেক্ট আছে, একটা হচ্ছে তুমি আর একটা হচ্ছে অল কাইন্ড অফ নেসেসারি হেল্প। তো দুটো ভাবে করতে পারো, যদি ইউ ধরে করো তাহলে কি করবে, যে ইউ উইল বি গিভেন অল কাইন্ডস অফ নেসেসারি হেল্প। বা এরকম করতে পারো যে অল কাইন্ডস অফ নেসেসারি হেল্প উইল বি গিভেন ইউ, তোমাকে দেওয়া হবে। প্রোভাইডেড গিভেন মানে প্রদান করা হবে, গিভেন গিভও করতে পারো, প্রোভাইডেডও করতে পারো। বিজ্ঞান পাঠ এখন ছাত্রদের কাছে একটি উন্মাদনা। Studying science is now a craze to the students. কি বলে, স্টাডি সায়েন্স, Studying science is now a craze to the students. Among the students হবে। হ্যাঁ, এবং the তাহলে দেখো যে ভালো। স্টাডিং বলে না, স্টাডি সায়েন্স, ঠিক আছে, বিজ্ঞান পাঠ, অর্থাৎ বিজ্ঞানের পাঠ হয় না, মানে অফ দিয়ে করবে না, স্টাডি সায়েন্স। সায়েন্স স্টাডিও হয় না, স্টাডি সায়েন্স মানে বিজ্ঞান পাঠ হয়, মানে ইজ, একটা উন্মাদনা মানে ইজে, ক্রেজ বা ট্রেন্ড বা রেস বলতে পারো, তো হচ্ছে ইজ এ ক্রেজ টু দ্য স্টুডেন্টস। স্যার among স্যার the স্টাডিটা তো students, স্যার ভার্ব হয়ে গেল স্যার। হ্যাঁ, among the students হবে স্যার না স্যার? স্টাডিটা তো ভার্ব হয়ে গেল। না না, স্টাডি মানে কেন, স্টাডি মানে দুটোই হয়, নাউনও হয়, আবার হচ্ছে স্টাডি যখন বলবে তখন ভার্বও হবে। ইজ এ ক্রেজ টু দ্য স্টুডেন্ট। আইএনজি করে যদি পার্টিসিপেট করো তাই বলছি। আমি ওটাই পড়েছিলাম, স্টাডিং সায়েন্স, ওটা যাতে স্টাডিং হয় না, ঠিক আছে, স্টাডি সায়েন্সই হয়। ইন্টারনেট হচ্ছে কম্পিউটার নির্ভর বৈশ্বিক তথ্য পদ্ধতি। স্যার among হতে পারে না, among to the না স্টুডেন্টস হয়। না, ওটা হচ্ছে ক্রেজের পরে প্রিপোজিশন টুই বসে ছাত্রদের কাছে। অ্যামং বিটুইন কখন হয়, যখন একটা তুলনা বোঝায়, হয়তো বললে তুমি যে ছাত্রদের মধ্যে এত জিনিস এই ভাগ করে দেওয়া হলো, তখন অ্যামং দ্য স্টুডেন্টস ডিস্ট্রিবিউট করে দাও মিষ্টিগুলো, এইগুলো। ইন্টারনেট হচ্ছে কম্পিউটার নির্ভর বৈশ্বিক তথ্য পদ্ধতি। ইন্টারনেট হয়, ইন্টারনেট ইজ হয় কম্পিউটার নির্ভর বৈশ্বিক তথ্য পদ্ধতি। কম্পিউটার নির্ভরকে কি বলি আমরা, নির্ভর মানে কম্পিউটার ডিপেন্ডেন্ট computer based ইজ এ কম্পিউটার ডিপেন্ডেন্ট, বা তার থেকে Based. ভালো বলা হবে বেসড, বলি না, কম্পিউটার বেসড টেস্ট মানে সিবিটি, ওইটাও তাই, যে কম্পিউটার বেসড টেস্ট মানে কম্পিউটার নির্ভর টেস্ট পরীক্ষা। তো ইন্টারনেট ইজ এ কম্পিউটার বেসড
বৈশ্বিক মানে কি আসছে, বিশ্ব থেকে আসছে বৈশ্বিক, তাহলে বিশ্ব ইংরেজি Globe. কি, গ্লোব, তাহলে সেখান থেকে হবে কি গ্লোবাল। ইন্টারনেট ইজ এ কম্পিউটার বেসড গ্লোবাল, তথ্য মানে হচ্ছে ইনফরমেশন, পদ্ধতি মানে যে সিস্টেম, প্রসেস থেকে সিস্টেম বলো, কম্পিউটার ইন্টারনেট যেহেতু বলছে। শিক্ষার উদ্দেশ্য একজন মানুষকে পরিপূর্ণরূপে সজ্জিত করা, সমাজ এবং নিজের জন্য উপযোগী গড়ে তোলা। সেন্টেন্সটা কঠিন আছে। তাহলে শিক্ষার উদ্দেশ্য মানে শিক্ষার উদ্দেশ্য হয়, এটুকু কি করবো যে শিক্ষার উদ্দেশ্য হয়। The aim of education is. এখানে যে উদ্দেশ্য সেখানে পারপাস কথাটা বলে, the স্যার The বল real বল বল purpose of education. of education হয় is, একজন মানুষকে বা the purpose of education is to make a man, একটা মানুষকে তৈরি করা, to make a man, the purpose of education is to make a man পরিপূর্ণ রূপে সজ্জিত করা, মানে হচ্ছে Com- পরিপূর্ণ মানে এন্টায়ারলি বলতে পারো, এন্টায়ারলি ইকুইপড, সজ্জিত করা সেটাকে বলা হয় ইকুইপমেন্ট, মানে সেখান থেকে আসছে কি ইকুইপ। So the purpose of education is to make a man entirely equipped, মানে পুরোপুরি সজ্জিত করা, এবং হচ্ছে সমাজ এবং নিজের জন্য উপযোগী করে তোলা, মানে and to do fruitful and do fruitful for society and himself. করা টু ডু করা, ফ্রুটফুল যেটা লিখলাম যে নিজের জন্য উপযোগী, ফ্রুটফুল মানে হচ্ছে মানে কি বলবো যে ফলদায়ক বা হচ্ছে ঠিকঠাক করে দিলা, তো সেই জন্যই মনে বললো এটা। ফলপ্রসূ। হ্যাঁ, ফলপ্রসূ বাংলা। মানুষ হলো বিবেক সম্পন্ন, জ্ঞানী, বুদ্ধিমান এবং আত্মসম্মান সম্পন্ন জীব। বোঝো ঠেলা, এর থেকে বাংলা শোনা মনে হচ্ছে ইংরেজি কঠিন, ইংরেজি সহজ। মানুষ হলো বিবেক সম্পন্ন, বিবেক ইংরেজি কি, কনসায়েন্স। কনসাইন্স মানে হচ্ছে বিবেক, তাহলে বিবেক সম্পন্ন কি হবে, Consciousness. তাহলে যে ম্যান ইজ কনসাইন্টিয়াস, CONSCIENTOUS, এই TIOUS, কনসাইন্টিয়াস, ম্যান ইজ কনসাইন্টিয়াস। জ্ঞান ইংরেজি কি, Scholar. ওয়াইজ ওয়াইজ Scholar হবে না রে? দিতে পারো, বা হচ্ছে ওয়াইজ বলাটা বেশি ভালো, যে ওয়াইজ। ইন্টেলিজেন্স বুদ্ধিমান হচ্ছে ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্ট। এই জ্ঞানী মানে হচ্ছে বলে না পণ্ডিত জ্ঞানী বলে, অর্থাৎ বই পড়ে বা পড়ে যেটা করে। আর বুদ্ধিমান মানে হচ্ছে বই না পড়লেও হবে, যে নিজের মধ্যে যে ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তা, মানে হচ্ছে ম্যান ইজ কনসাইন্টিয়াস, ওয়াইজ, ইন্টেলিজেন্ট অ্যান্ড আত্মসম্মান বোধ, মানে সেলফ এস্টিমড বলতে পারো, বা সেলফ রেসপেক্টিভ বলতে পারো, যে সেলফ এস্টিমড ক্রিয়েচার। একদিন এক সৈনিককে যুদ্ধবন্দী করা হয়েছিল। তাহলে ওয়ান ডে এক সৈনিককে, এ সোলজার, করা হয়েছিল, ওয়াজ ইমপ্রিজন্ড। যুদ্ধবন্দী করা দিলে ইমপ্রিজন বলে দিলে হবে, যদি ইমপ্রিজন কথাটা না মনে পড়ে তাহলে ক্যাপটিভেটেড করতে পারো, তাহলে ইন এ ব্যাটেল বা এরকম কিছু লাগাতে হবে। আর ইমপ্রিজন মানেই হচ্ছে যুদ্ধবন্দী। ক্যাপটিভেট করা যাবে না?